আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। শুধুমাত্র টাকার জন্য বিয়ে হয় না যুবকদের, আর এটার জন্য সমাজে আজকে বিয়ের সংখ্যা কমে গেছে, জেনার সংখ্যা বেড়ে গেছে যুবক। তো নবীজির বউ ছিল মোট 11টা। তো উনি কেমনে মেইনটেইন করতেন আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা কি লটারির নাম শুনছেন? লটারি বোঝেন তো সবাই নাকি? নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতেন, ছোট্ট একটা বাটি, সবার নাম লিখতেন, 1 2 3 4, প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন, লিখে বাটিতে ফেলতেন। কথা কি বোঝা যায়? বাটিতে ফেলতেন। প্রত্যেক মাসে লটারি একবার হতো, যার নাম যখন উঠতো ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ঘোরার জন্য, মজার জন্য। তো সেই দিন সেই মাসে লটারি হল। প্রথমে যার নাম উঠেছে লটারি থেকে তার নামই হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ার পর নবীজি বলছে, আয়েশা যাও, রেডি হয়ে আসো, সুন্দর করে সেজে আসো। আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে। লম্বা হাদিস প্রিসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে। এবার দূর থেকে তারা বের হয়ে সফর করবার জন্য, বিশাল লম্বা সফর, ঘোরাফেরার জন্য। সফর শেষ, বাসায় কাম ব্যাক করবেন। আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে, এখন হয়তো দেশে একটা হয় না। আগের যুগের বিয়ে হতো পালকিতে করে। তো নবীর যুগে যখন কোন নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো, একটা উট আনা হতো, উটের উপর হাউদাজ, বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো, পালকিতে বসানো হতো, দুই পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো, পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো, রাজকীয় সিংহাসনে বসে। এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের হয়েছে নবীজি। যখন সফর থেকে কাম ব্যাক করবেন, ঠিক মাঝ পথে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা পালা আসলো। উনি বলে, উটের সওয়ার থেমে যাও, আমাকে যাওয়া লাগবে, বিশেষ প্রয়োজন, স্টপ স্টপ, থেমে যাও। থেমে গেছে, নেমে গেছে। মজার বিষয় হচ্ছে আয়েশা শি ওয়াজ স্লিম, চিকন ছিলেন, মোটা না। দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না, চিকন মানুষ রিকশায় উঠলে বোঝাই যায় না। আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে, দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট হইল বলে। ওরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নেমেছে, যে উঠবেন কিনা এটা সে টের পাচ্ছে না, কারণ তার স্লিম বডি, বোঝা যায় না। দীর্ঘ লম্বা সময় পরে উটের যে সাওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো উঠে গেছে, আমি কাম ব্যাক করি। উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে, বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই, উনি এখনো সেখানেই আছে। দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়েশা ভেতরে নাই। উনি গেল কোথায়, কোথায় গেল, কোথায় হারায় গেল? একজন সাহাবী, তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হলেন আয়েশা খোঁজার জন্য। দূর পথ, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য। বিশাল মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কোনো পানি না, পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে। দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে। উনি ওখানে গিয়ে কাশি দিলেন। আয়েশা উঠলেন, উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওয়া আছে। লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে, ওই দূর পথ থেকে। এদিকে মুনাফিকের সর্দার উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে গেছে। আয় তো সুযোগ পাইছে না। আপনারা নাউজুবিল্লাহর জোরটা জোরে রাখবেন। আমি আগে বলছি উনি কি করে জানেন? উনি যখন ফিরে আসছেন, মুনাফিকের সর্দার পুরো মদিনায়, বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে, পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবীর সাথে জিনা করে বাসায় ফিরে আসছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জান আয়েশা কারোর সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে? জিনার মতো জঘন্য কাজ করতে পারে? এটা আমাদের ইমানের বিষয়, অসম্ভব, করতেই পারে। বাট প্রিয় ভাইরা, বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচেনা রূপটাও পরিবর্তন হয়ে যায়।
যখন দেখবা টাকা আছে, পয়সা আছে, আরে তোর আমি ভালোবাসি, তুই তো আমার একা ছেলে, তুই তো আমাদের গৌরব। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যা তোমাকে আই লাভ ইউ বলতো, তা তোমার দিকে পরে দেখবা ঘুরেও আর টাকা না। যুবক ভাই, দুনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা। তো যখন মিথ্যা অপবাদ লুটিয়ে গেল, তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো। কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো। আয়েশা, তুমি কি সত্যি জেনা করেছো? একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা কি হতে পারে? বাসায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। আব্বাজান বলছে, আয়েশা তুমি কি এই কাজটা করেছো, জেনা করেছো না? উনি বলছে, আব্বাজান, ডোন্ট ইউ ট্রাস্ট মি, ডোন্ট ইউ বিলিভ মি, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার মেয়ে আয়েশাটা করতে পারি? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো ব্যাপার না। তো বলছে, আয়েশা তুমি করেছো নাকি? না আব্বাজান, আমি এগুলো কোনোভাবেই করি না। ঠিক আছে, যদি হয়ে যায় তওবা করে নাও। বলছে, তাই নাকি? আব্বাজান, আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? বের হয়ে আসছে। বের যখনই হবে, গেট দিয়ে নবীজি আসছে। আয়েশা এদিকে আসো, কি হয়েছে? আয়েশা, তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তওবা করে নিও। এবার আয়েশা আর সহ্য করতে পারলেন না। নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? পুরো দুনিয়া জায়গার বিরুদ্ধে কোনো সমস্যা নাই, আমার স্বামী আমাকে বিশ্বাস করেন না, আমি কেমনে মানব এটা? বলছে, না না, বিশ্বাস করি, বাট মানুষ তো ভুল হতেই পারে। এই কথা শুনে বলছেন, আমার আর কোনো উপায় নাই, আমার একমাত্র হাতিয়ার এখন সবর, ধৈর্য। চুপ করে বসে গেছে। আল্লাহ, আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, তুমি আমাকে দয়া করো, মায়া করো, বিনিময় দান করো। বিনিময় কি ছিল? আয়েশা যে চরিত্রবান নারী, তার চরিত্রে কোন দাগ যে লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মাথায় একবার চলতে গেলে, ফিরতে গেলে অনেক মিথ্যাবাদ সহ্য করতে হবে। বাট আল্লাহ যদি তোমাকে সঠিক জানে, পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না? বলে না কেন? আছে না, আছে না, আছে না? জল